আমার নামে কয়টা সিম আছে, কিভাবে আমি চেক করব? সৌদি প্রবাসীদের এটা কিন্তু বড় একটা প্রশ্ন। কারণ কি, অনেক সময় আমার প্রতারণার কিন্তু শিকার হই। আমাদের নামে বাড়তি সিম নেই, পরে আমরা ঝামেলা পড়ি। তো আজকে আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনি চেক করতে পারেন আপনার নামে কয়টা সিম আছে। তবে বর্তমানে একটা নিয়ম আছে, যেটা হয়তো অনেকে ভালো করে জানেন। একটা ব্যক্তির নামে দুইটার বেশি সিম কিন্তু নেওয়া যায় না, সাধারণ ফ্রি ফায়ার সিম গুলো আর কি, কথা বলার জন্য। তো আপনার নামে যদি ইতিমধ্যে দুইটা সিম থাকে, আপনাকে কিন্তু কেউ প্রতারণা করে 3 নম্বর সিম আর নিতে পারবে না। এটা কিন্তু মোটামুটি স্বস্তির একটা খবর। কারণ কি, প্রতারণা করার সুযোগ নাই, যেহেতু অলরেডি আমার দুইটা সিম আছে। 3 নম্বর সিমটা আমার নামে কোনোভাবে আর রেজিস্ট্রি হবে না, যতক্ষণ না আমি ওই দুইটা থেকে একটা বাদ দিতেছি। এই বিষয়টা কিন্তু অবশ্যই খুবই ভালো হয়েছে, এটা হয়তো অনেকে ভালো করে জানেন। তবে আমরা দেখছি ওয়াইফাই যে সিম গুলো বা ওয়াইফাই রাউটার, এগুলো কিন্তু নেওয়া যায়। আপনার নামে দুইটা সিম আছে, এরপরে আপনার নামে একটা ওয়াইফাই নিতে পারে, দুইটা ওয়াইফাই নিতে পারে, এটা আমরা দেখছি। তো এই কারণে আপনারা চেক করতে হবে যে আপনার নামে বাড়তি কোনো সিম আছে কিনা। কিভাবে চেক করবেন? দুইটা মাধ্যম আছে। একটা হলো পুরাতন সিস্টেম সিএসটি অ্যাপস এর মাধ্যমে, দ্বিতীয় হইলো নতুন আপডেট সিস্টেম তাওয়াক্কালনা অ্যাপস এর ভিতরে। তো আমি দুটোটাই সংক্ষেপে দেখাই দিব, আপনার স্ক্রিনে চলেন কিভাবে চেক করবেন এটা আপনাদেরকে দেখাই। সিএসটি অ্যাপ অনেকে পরিচিত আছেন, এটা আপনি নাফাদের মাধ্যমে ভেরিফাই করে লগ ইন করবেন নিজে আকামা নাম্বার দিয়ে। আর তাওয়াক্কালনা তো সবাই জানেন কিভাবে খুলতে হয়, এটা না জানলে চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। আর খোলাটা খুবই সহজ, আপডেট থাকলে তাওয়াক্কালনা আপনি নিজের মতো করে খুলতে পারবেন। তো স্ক্রিনে চলেন এখন আপনাদেরকে দেখাই কিভাবে চেক করবেন দুইটা সিস্টেমে। তো চেক করার জন্য প্রথমে সিএসটি যে অ্যাপসটা দেখতেছেন, এই অ্যাপসের মধ্যে আসবো। একদম প্রথম থেকে দেখাই দিচ্ছি, এটা গুগল প্লে স্টোরে সিএসটি লিখলেও আপনি পাবেন। এখানে এসে আমরা লগ ইন উইথ ন্যাশনাল ইউনিফাইড অ্যাক্সেস অর্থাৎ নাফাদের মাধ্যমে ভেরিফাই করব। এর জন্য আমরা প্রথমে ইকামা নাম্বারটা দিব। এখানে কোনো অ্যাকাউন্ট বানাইতে হয় না, সরাসরি ইকামা নাম্বার দিবেন। এরপর দেখেন নাফাদের একটা কোড দেখে 40। আমি এখন নাফাদে আসলাম, এই 40টা ভেরিফাই করে দিলাম। এটা ভেরিফাই করে দিলে কিন্তু সিএসটি তে লগ ইন হয়ে যাবে। তো নাফাদ কেমনে খুলবেন বা এগুলা তো সবাই জানেন, নাফাদ আপসিরে পাসওয়ার্ড দিয়ে খোলা যায়, এটা কোনো আলাদা অ্যাক্সেস নাই। এটা শুধু ভেরিফাই করার জন্য। এই যে এখন ভেরিফাই করলাম, সেম ভেরিফাইয়ের কাজ করে। তো আমি 40টা ভেরিফাই করে দিয়ে আবারও অ্যাপসে ফেরত আসলাম। আসার পর আমি দেখতেছি আমার এটা কিন্তু ওয়েটিং আছে, একটু একটু ওয়েটিং এ থেকে লগ ইন হয়ে যাবে। অপেক্ষা করতেছি দেখেন। এখন দেখেন এটা কিন্তু লগ ইন কমপ্লিট হয়ে গেছে ন্যাশনাল ইউনিফাইড অ্যাক্সেস এর মাধ্যমে, অর্থাৎ নাফাদের মাধ্যমে ভেরিফাই করে। এর উপরে দেখেন মাই নাম্বার, একদম সহজ। মাই নাম্বারে এখানে আমার একটা সিম, শুধু একটাই দেখা যাইতেছে। এখানে আসলে সিমের উপর ক্লিক করলে আমরা কিন্তু দেখব ভয়েস, অল সিম, ফিক্সড সিম, ডাটা সিম সবই দেখতে পারবো। যদি আপনার নামে কোনো ধরনের ডাটা সিম থাকে সেটা আপনি দেখতে পারবেন। এটা হলো একটা সিস্টেম সিএসটির মাধ্যমে চেক করা। তো সিএসটির যে সার্ভিসটা আরগামি সার্ভিস, এটাকে এখন কনভার্ট করে নিয়ে যাওয়া হয়েছে তাওয়াক্কালনা অ্যাপসে সহজের জন্য। কারণ সিএসটি অনেকে মানে খুলতে পারে না, ঝামেলা হয়, কিন্তু তাওয়াক্কালনাতে তো এত ঝামেলা নাই। এই কারণেই এই সার্ভিসটা, টেলিকমের এই সার্ভিসটা নিয়ে গেছে তাওয়াক্কালনাতে। এখন আমরা তাওয়াক্কালনাতে আসলাম। তাওয়াক্কালনাতে কিভাবে খুলবেন ভিডিও দেখে নিতে পারেন, চ্যানেলে আছে। তাওয়াক্কালনাতে আসার পরে এখানে কিন্তু এই যে এক্সপ্লোর ক্যাটাগরিজ আছে এবং কি মাঝখানে সার্ভিস নামে একটা অপশনও আছে। আপনি চাইলে কিন্তু সরাসরি সার্ভিসেও ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে আপনার যে আরগামি সার্ভিসটা আছে সেটা আপনি খুঁজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা সার্ভিস থেকে কেমনে খুঁজবেন এটা দেখাই। এর জন্য আমরা মাঝখানে সার্ভিস যে অপশনটা, এটাতে ক্লিক করব। ক্লিক করলে নিচের দিকে আসলে আলাদা আলাদা ক্যাটাগরি আছে। এর মধ্যে নিচে দেখেন টেলিকম অ্যান্ড টেকনোলজি নামে একটা অপশন আছে, মার্ক করে আমি দিলাম। আপনার টেলিকম অ্যান্ড টেকনোলজিতে দিবেন। এরপরে এই টেলিকম অ্যান্ড টেকনোলজির মধ্যে যতগুলো সার্ভিস আছে এটা ওপেন হয়ে গেছে। এর মধ্যে একটা দেখতেছেন এই যে আরগামি, সেম এর মধ্যে একটা লোগো আছে, আমি মার্ক করে দিলাম। আরগামি সার্ভিসের মধ্যে আমরা ক্লিক করব। এখানে সৌদি আরবের সেম কোম্পানির যত সার্ভিস সবই কিন্তু এখানে আছে, অর্থাৎ টেলিকম অ্যান্ড টেকনোলজি সম্বন্ধে যত সার্ভিস সব এখানে আছে। তো আরগামিতে আসলে এখানে দেখেন ওয়েলকাম টু আরগামি, the service allow user to inquiry about registered and activate phone number and data sim। অর্থাৎ এই সার্ভিসের মাধ্যমে ইউজার দেখতে পারবে তার নামে অ্যাক্টিভেট কোনো সিম কার্ড বা ডাটা সিম আছে। তো ওখান থেকে আমরা কন্টিনিউতে দিলাম। দেখেন আমার নামে একটা সিম আছে। আপনি যদি আপনার নামে অতিরিক্ত কোনো সিম থাকে সেটাও এখানে দেখতে পারবেন, কোনো ঝামেলা হবে না। এটা হলো নতুন সিস্টেম তাওয়াক্কালের মাধ্যমে দেখা।
চেক করার সিস্টেমটা। অনেকে বলবেন বা বন্ধ করার কি সিস্টেম? আসলে বন্ধ করার সিস্টেম সব থেকে সহজ হইলো হেল্পলাইনে কল দিয়ে বন্ধ করা অথবা অফিসে গিয়ে বন্ধ করা। আমরা কয়েকদিন আগে একজনের একটা সিম বন্ধ করলাম, যেটা আগের নিয়মে বন্ধ করতে চাইছি, হেল্পলাইনে কল দিয়ে হয় না। পরে অফিসে গেছে, 1 মিনিটের মধ্যে বন্ধ করে দিছে। আপনার যদি নর্মাল সিম হয়, প্রিপেড সিম হয়, খুব সহজে বন্ধ করতে পারবেন, কোনো ঝামেলা নেই। অফিসে যাবেন, দেখবেন যে বললে বন্ধ করে দিবে। একজনে না করলে অন্যজনের কাছে যাবেন। অফিসে কয়েকজন আছে, কিছু লোক আছে মানে কথা শুনতে চায় না, বলে যে আপনি অনলাইনে কল দিয়ে বন্ধ করেন। তো আপনি বলবেন স্যার আমি পারি না, যেমনি হোক আপনি করে দেন। আর যদি আপনার ওয়াইফাই সিম হয়, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে। আপনার টাকা কত বাকি, বিল কত বাকি, ওয়াইফাই কয় মাসে, সেগুলো টোটাল দেখে টাকা পয়সা দিয়ে বন্ধ করতে হবে। তবে সিম কোম্পানির যে কোনো কিছু নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আপনি টাকা পরিশোধ করে দিলে ইনশাল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে। তো আজকে আশা করতেছি আপনারা কিভাবে চেক করবেন সিম কয়টা নিজের নামে, এটা দেখতে পারছেন, বুঝতে পারছেন। দুইটা সিস্টেমই দেখা দিলাম, সিএসটি, তাওয়াক্কাল না। সব থেকে সহজ হলো তাওয়াক্কাল না। কারণ কি, তাওয়াক্কাল না সচরাচর আমরা ব্যবহার করি ওমরা ফার্মেটের জন্য, রিয়াদুল জান্নাহ মাদিনা নামাজ পড়ার জন্য ফার্মেট নেই, এই কারণে আমাদের সবারই থাকে। এই কারণে ওখান থেকেই চেক করা সব থেকে ভালো। মাঝে মাঝে চেক করতে পারেন, পরিচিত কেউ থাকলে তারটাও চেক করে দিতে পারেন। ভিডিওটা শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে।